ভাই, আমাকে একটা পদ দিবেন? আপনি যা বলবেন তাই শুনবো, প্লিজ ভাই। নেতা বললেন, যা বলবো তাই শুনবি তো? জি ভাই, তাই শুনবো। তাহলে প্রতিদিন সকাল 6টায় আমাকে ফোন দিবি, কি পারবি? হ্যাঁ ভাই, পারবো। রুমে এসে মামুন চিন্তায় পড়ে গেল। সারা জীবনে একটাই ব্যর্থতা, তা হলো সকালে ঘুম থেকে ওঠা। সেই মহান শর্তেই আজ পড়ে গেলাম। পিতামাতা কত বলেছে তাও শুনিনি, অথচ আজ কোন গ্যারাকলে পড়লাম। যাই হোক, মামুন গভীর রাতে প্রচুর পানি খেয়ে ঘুমাতে যেত। ঠিক 6টার আগে ঘুম ভেঙে গেল। লিজারকে ফোন দিল ভয়ে ভয়ে। ফোন রিসিভ হলো না। কতবার দিলেও কাজ হলো না। পরের দিন লিডার মামুনকে ডাকলো। মামুন, ফোন একবারের বেশি দেওয়া যাবে না, ওকে? জি লিডার, আর এমন হবে না। মামুন ঠিকই 39 দিন ধরে ঠিক 6টায় ঠিক মতোই ফোন করে গেল। এই 39 দিনে সে একবারও লিডারকে ফোন রিসিভ করাতে পারেনি। 40তম দিনে লিডারের ফোনে আর ফোন আসে নাই। 41তম দিনেও আসলো না। 42তম দিনেও আসলো না। এদিকে কমিটি ঘোষণা হয়ে গেল, কিন্তু মামুনের নাম আসেনি। চারিদিকে ফুল, মিষ্টি, আনন্দ, কত রকমের মজা মাস্তি, তারই একটা নেই। 15 দিন পরে মামুন উস্কো খুস্কো চুল, বিভিন্ন চেহারা নিয়ে লিডারের সামনে আসলো, সালাম দিল। লিডার, কিরে মামুন, তুই তো ফেল করছিস, একদিনের জন্য মিস করলি? কেমনে রে মামুন? আমি দুঃখিত, তোকে একটা পদ দিতে পারলাম না, কারণ তুই শর্ত ভঙ্গ করেছিস। মামুনের চোখ দিয়ে অশ্রু ঝরছে। সবাই অবাক হয়ে আছে। কিরে মামুন, কি হয়েছে তোর? মামুন অশ্রুজ্জ্বল চোখে বলল, ভাই, আমার মা সেই 40তম দিনে পৃথিবী ছেড়ে চলে গেছে। এই সংবাদটা আমি ঠিক 6টার সময় পাই। এজন্য আমি ফোন করিনি ওই দিন। আমি পদ চাইতে আসিনি ভাই, আমার একটা বেদনা শেয়ার করতে এসেছি। এই যে আমি একজন কর্মী, আমি এক নাগারে 39 দিন একই সময় আপনাকে ফোন করেছিলাম। কই, আপনি তো আমার অনুপস্থিতিতে একবারও ফোন দিলেন না ভাই, একটু খবরও তো নিলেন না। ভাই, আমি পদ নিব না। আমি শিক্ষা পেয়েছি, যে নেতা তার কর্মীদের ভালো মন্দের খবর নেয় না, তার সাথে রাজনীতিতে দূরের কথা, জান্নাতেও যাওয়া যাবে না। মামুন বের হয়ে গেল ঠিকই, কিন্তু নেতার পাষাণ হৃদয়কে নাড়িয়ে দিয়ে গেল কিছুটা। বর্তমান রাজনীতিতে শতকরা 95% নেতা তার নিজ কর্মীদের খবরই রাখে না। জনগণ তো অনেক দূরের কথা। নেতার কিছু হলে কর্মী জীবনের সব প্রিয় জিনিসও ত্যাগ করতে পারে। আর কর্মীর কিছু হলে নেতারা কি করে? আপনারই কমেন্টে জানান।